আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো মরিচ গাছের জন্য ঘরোয়া কীটনাশক কীভাবে তৈরি করবেন এবং মরিচ গাছের জন্য একটি কার্যকরী খুব শক্তিশালী একটি তরল জৈব সার বানিয়ে দেখাবো, যে তরল জৈব সার ব্যবহার করলে দ্রুত বড় হবে। এবং আরেকটি পরিচর্যা অবশ্যই আপনাদের করতে হবে, যে পরিচর্যাটি না করলে মরিচ গাছ সবসময় রোগ আক্রান্ত হয়ে বড় হবে। সেই জন্য মরিচ গাছ দ্রুত বড় হবে না, ফলনও তেমন হবে না। মরিচ গাছটি চারা লাগানোর পরে মরিচ গাছের আশেপাশের মাটিগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে এবং মাটি ছুঁই ছুঁই পাতা অথবা ডাল থাকলে সেগুলো কেটে দিতে হবে, না হলে সেখান থেকেই রোগ জীবাণু উপরের দিকে ছড়িয়ে যাবে। মরিচ গাছের আরেকটি কমন রোগ হলো পাতা কোঁকড়ানো রোগ। সেই রোগ কিভাবে দমন করা যায় বিস্তারিত ভিডিও থাকছে। আর দ্রুত মরিচ গাছটি বড় হওয়ার জন্য একটি তরল জৈব সার, শক্তিশালী তরল জৈব সার সেটি বানাবেন। সেটি বানানোর জন্য পেঁয়াজের খোসা কয়েকদিন ভিজে রেখে সেই পানি আরেকটু পানিতে মিশে আপনারা পানি দেওয়ার মতো গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এতে খুব দ্রুত বড় হবে গাছটি এবং ফুল দিয়ে ভরে যাবে। পেঁয়াজের খোসা সহ আপনারা দিতে পারেন। গাছটি বড় হওয়ার পরেও যদি কোনো ডাল মাটি ছুঁই ছুঁই করে তাহলে সেই ডালটি কেটে দিতে হবে। দেখছেন আমি একটি ডাল মাটিতে ছুঁয়ে গিয়েছিল, সেই ডালটি কেটে দিয়েছি এবং গাছের গোড়া সবসময় শুকনো এবং পরিষ্কার রাখছি। পেঁয়াজের খোসা সহ আপনারা গাছের গোড়া দিতে পারেন, এতে করেও ভালো ফল হবে। দেখছেন পাতা কোঁকড়ানো রয়ে গেছে। মরিচ গাছ বলতেই পাতা কোঁকড়ানো রোগ রয়েছে। সব গাছেই পাতা কোঁকড়ানো রোগ একটি কমন রোগ, এটি হয়েই থাকে। তবে ভয়ের কিছু নেই, এই পাতা কোঁকড়ানো রোগ 7-8 দিনের মধ্যেই দমন করা যায়। এই পাতা কোঁকড়ানো রোগটি দমন করার জন্য ঘরোয়া কীটনাশকটি ব্যবহার করবেন। আর অনেকেই ঘরোয়া কীটনাশক বা বিভিন্ন কীটনাশক স্প্রে আকারে ব্যবহার করে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, স্প্রে আকারে ব্যবহার করার চেয়ে অভিনব একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে ব্যবহার করলে 100% কাজ হবে। কারণ পাতা কোঁকড়ানো রোগটি মূলত অন্যান্য কারণে হয়ে থাকে, যেমন মাকড়া পোকা পাতার নিচে থাকে, নিচের অংশে মাকড়া পোকা বা অন্যান্য পোকামাকড় থাকলে সেগুলো স্প্রে দিলে তেমন যায় না। তাই একটি অভিনব পদ্ধতিতে আমি এই কীটনাশক ব্যবহার করব। ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন। মরিচ গাছটি চারা থেকে ফলন্ত অবস্থায় দেখছেন এখন ফুল আসা শুরু হয়েছে। এটি দ্রুত বড় হওয়ার কারণ হলো সেই জৈব সার। আর কীটনাশকটি বানানোর জন্য আপনারা প্রথমত একটি বড় সড়ো পাত্র নেবেন। সেই পাত্রে কিছু হলুদের গুঁড়ো এবং কিছু শ্যাম্পু একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ফেনা উঠাবেন। যতক্ষণ ফেনা না ওঠে ততক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিন। ফেনা ওঠার পরে এটি সরাসরি মরিচ গাছের নিচে নিয়ে যাবেন। এটি কাঠির সঙ্গে ভালোভাবে অথবা হাত দিয়ে ভালোভাবে দেখছেন নাড়াচাড়া করছি। এখন ফেনা উঠেছে। এখন আমি মরিচ গাছটির নিচে নিয়ে সেই পাত্রের মধ্যে যে ডালে আক্রান্ত হয়েছে সেই সব ডাল আমি সরাসরি সেই পাত্রে ভিজে নিব। স্প্রে আকারে দিলে আপনাদের আগেই শেয়ার করেছি, স্প্রে আকার দিলে কিন্তু নিচের অংশে যায় না। সেই জন্য ডালগুলো ভিজিয়ে নিচ্ছি, একদম পাতাগুলো সরাসরি ভিজিয়ে নিচ্ছি। এখন কোনো পোকামাকড় থাকলে বা কোনো মাকড়া পোকাও যদি থাকে, অন্যান্য রোগবালাই সহ 100% সেই পোকাগুলো দমন হবে এবং এই কীটনাশকটি কার্যকারিতা 100% আগের চেয়ে ভালো হবে। তো বন্ধুরা, এরকম ছাদ বাগানের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে নেবেন পরবর্তী আপডেট দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ।